পরম পূজ্যপাদ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ উনি তার একটা বাড়িতে বলছেন, মা ধ্যান দিয়ে শুনবেন, এই মানব জীবনটা 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে, ধ্যান দিয়ে শুনবেন, হঠাৎই আমরা ভগবানের কৃপাতে, ভগবানের করুণাতে আমরা পেয়েছি। যেমন হঠাৎ করে একটা লটারি পাওয়া, সেই লটারি পেয়ে আমি কোটি টাকার মালিক হয়ে গেলাম। এমন এই মানব জীবনটা এমন যে হঠাৎ লটারি পেয়ে আমি অনেক টাকার মালিক হয়ে গেলাম। বাবা বলছেন ঠিক তদ্রূপ এই মনুষ্য জীবনটা তেমন 84 লক্ষ জনিতে ঘুরতে ঘুরতে হঠাৎ কৃপা করেছেন ভগবান, মানব দেহ দিয়েছেন কি করার জন্য? শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য। শুধু কি ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাবো দাবো ঘুমাবো আর টাকা পয়সা ইনকাম করবো না? অন্য অন্য অনেক জনিতে এসেছিলাম আমি, আরো কুকুর বিড়াল থেকে ধরে শুরু করে অনেক জনি, সেই সমস্ত জনিতে কিন্তু ভগবান বিবেক দেয় নাই। ভগবান একমাত্র মনুষ্য দেহধারীকে বিবেক দিয়েছেন। কেন দিয়েছেন গোমা? বিবেকটাকে কাজে লাগিয়ে বিবেকটাকে প্রশ্ন করবেন, হে বিবেক, কুকুর বিড়ালের জন্মটা তুমি পাও নাই যে খাবে দাবে শুবে ঘুমাবে ঘুরবে ইন্দ্রিয় তৃপ্তি করবে, এটার জন্য দেয় নাই। ভগবান তোমাকে দিয়েছে, ধ্যান দিয়ে শুনবেন, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভগবান তোমাকে দেহটা দিয়েছে, বিবেক দিয়েছে কেন? একমাত্র সাধু সঙ্গ, হরি ভজন এবং ভগবানকে ডাকার। এখন এই সুযোগটাকে যদি আমরা হাতছাড়া করি, আমার মতো, আমি বলবো আমার মতো মূর্খ, আমার মতো পাষণ্ড জগতে আর কেউ নাই। কেন এই জনিটা পেলাম? কেন? শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আহার নিদ্রা বয় মৈথুনের জন্য। আহার নিদ্রা বয় মৈথুন এগুলো তো পশুরা করে। পশুরা আহার করে না, খায় কিনা বলেন না? পশুরা ঘুমায় কিনা? পশুরা ঘুমায়। আহার নিদ্রা বয়, পশুদেরও বয় আছে, আমাদেরও তো বয় আছে, আছে কিনা বলেন? মৈথুন, তারাও বংশ বিস্তার করে, আমরাও বংশ বিস্তার করি। তাহলে কি তারা তো এগুলো করে, আমিও কি এই মানব জীবন পেয়ে শুধু এগুলোই করব? যারা এগুলো করছে তারা, তাদেরকে দেখতে মানুষের মতো, ধ্যান দিয়ে শুনবেন, কিন্তু শাস্ত্র বলছেন, মহাজন বলছেন, তাদেরকে দেখতে মানুষের মতো হলেও মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম নহিলে বদনে কেন না বলব আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। দেখতে মানুষের মতো, দুইটা পদ আছে, চক্ষু আছে, কর্ণ আছে, নাসিকা আছে, জিহ্বা আছে, ত্বক আছে, দেখতে মানুষের মতো, কিন্তু আমি মুখে একবারও আমি বলি না রাধে, একবারও বলি না হা নিতাই। এই আফসোসটাই আমার হয় না। জীবনের এতটা সময় চলে গেল, এখনো একটা বার আফসোস হলো না আমার। আফসোস হয় অনেক, যে এটা করতে পারলাম না, সেটা করতে পারলাম না, ঘরটা ভালোভাবে করতে পারলাম না, অনেক আফসোস হয়। কিন্তু জানো, একটা আফসোস আমার হয় না, যে নিতাই এতটা সময় চলে গেল, তোমার চরণে আমার রতি হলো। নিতাই এতটা সময় আমার চলে গেল, তোমাকে পাওয়া আমার হলো না। হে রাধে, করুণাময় রাধে, এতটা সময় চলে গেল রাধে, আমি তোমার দাসী হতে পারলাম। বলে না, তোমার দাসী তোমায় ডাকে রাধে, আমি হতে পারলাম না। করুণাময়ী রাধারানী আবার আমায় কর দয়া রাধে রাধে। আমরা বলি গানের মধ্যে, বহু জন্মের অপরাধী রাধে রাধে। আমার আফসোস তো এটাই হওয়া উচিত, রাধারানী এতটা সময় পার হয়ে গেল, এতটা সময় জীবন থেকে চলে গেল, আমি রাধারানী তোমার দাসী আমি হতে পারি নাই। এর থেকে বড় আফসোস আর কি হতে পারে বাবা? আমাদের আফসোস হলো এটা হয় নাই, ছেলেকে এটা করতে পারি নাই, ছেলেকে এটা দিতে পারি নাই, ঘর বাড়ি হয় নাই। এটা প্রকৃত পক্ষে মা আফসোস হতেই পারে না। আফসোস হবে সেটা, এখনো আমার কৃষ্ণ বলে, এখনো আমার নিতাই বলে আমার অঙ্গ পুলকিত হয় না। গৌরাঙ্গ বলিতে হবে কবে পুলক শরীর, হরি হরি বলিতে আমার নয়নে বহিনী। বলো না রাধে রাধে, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এগুলো বলা একান্ত ভাবে প্রয়োজন। এই জন্য মা
এই মানব দেহ পেয়েছি মা, এই মানব দেহের সময়টাকে অপচয় হতে আর দিও না। এখনো যে সময় আছে, ধ্যান দিয়ে শুনবেন, এখনো যে সময় আছে সর্বদা মা শুধুমাত্র মালায় নিলেন আর বাকি সময় আড্ডা দিবেন, আজে বাজে কথা বলবেন মা। সাবধান, এগুলো কখনো করবেন না মা। মন দিয়ে শুনবেন মা। ঘর থেকে বের হয়েছেন, আমরা সাংসারিক জীব, নানান ধরনের কাজ আদি করতে হয়, কিন্তু মা মনটা কখনো সংসারকে দিও না, এটা জেনে রাখবেন। এবং সর্বদা মা হরিচিন্তন, যে কোনো কাজে যাও না কেন মা হরে কৃষ্ণ মহামন্ত্র স্মরণ করবেন। পারলে হাতের মধ্যে একটা কাউন্টার রাখবেন, বাজারে যাচ্ছেন যেখানেই যাচ্ছেন মা একটা কাউন্টার রাখবেন। কথা বলছেন মা, কথা বলতে হবে, আমরাও বলি মা, কিন্তু কাউন্টার রাখলে দেখা যায় একটা কথা বললে এর ফাঁকে কিন্তু একবার নামও স্মরণ হয়ে যায় কিনা বলেন না? হয়ে যায় মা। এই জন্য আমি সকলের চরণে নিবেদন করে বলি, মানব জীবনের যথার্থ সময়কে আজে বাজে কাজ করে যেন আমরা অপচয় না করি। আমরা সর্বদা কাইতে শুইতে, মহাপ্রভু বলছেন কাইতে শুইতে যথা তথা নাম লই। কি বলছে গো? কাইতে শুইতে। শুধু কি আমরা নির্দিষ্ট করে নিব, কাছে নিব না, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আমরা প্রস্তুত থাকবো, প্রভু আমার মৃত্যু যখনই আসুক না কেন আমি হরে কৃষ্ণ বলেই জগৎ থেকে বিদায়, আমি নিতাই বলে জগৎ থেকে আমি বিদায় নিব, এই প্রস্তুত থাকতে হয়। এই জন্য কি বলছেন, ভক্তের জীবনে কোনো ভয় না, ভক্ত ভাবে মরতে তো একদিন হবে, হবে কিনা গো মা? একদিন হবে মা। একটু মন দিয়ে শুনবেন, বাবার একটা খুব সুন্দর